হ্যালো, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। দেখো আবার চলে আসলাম তত মজার একটা ভিডিও নিয়ে। তো দেখো আজকে আমাদের বাড়িতে কী হচ্ছে, তোদের সারপ্রাইজ দিই, তোমরা নিজেরাই দেখে নাও। আমার বলার কিছু নেই, তো চলো ভিডিওতে। এই দেখো আমাদের রান্নাঘরে জল ফুটছে দপ দপ করে। তারপরে কী হতে পারে তোমরা বুঝতেই পারছো। এই দেখো জল ফুটাচ্ছি, তো কী হতে পারে তোমরা বুঝতে পারছো। আর চলো। ও আমাদের মুরগি মেরে রেখেছিলাম আগে থেকে, তোমাদের মারাটা দেখায়নি। তো আজকে চিকেন হবে, চিকেন, দেশি মুরগির চিকেন। তো গরম জল হয়ে গেছে, এটাকে বানাবো, তোমাদের দেখতে থাকো। তো চলো দেখতে থাকো। জল ঠান্ডা হয়ে গেছে, গরম হয়ে গেছে, জলটাকে নামাই। জলটা ঠান্ডা হয়ে যাবে আর ওটা ফুটো করে দেবে। ওটা ছুটাই। তো দানা হয়ে গেলে তোমরা দেখো, দানা কান টান মাঝে মাঝে চুলকায়, তো তখন রাখা হলো। চলো এখন এটাতে মুরগিটাকে পরিষ্কার করবো। আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। এখন হালকা করে জল খেয়ে নেবো এটাকে, গ্যাসের মধ্যে জল খাবো এটাতে না, এটা আগুনটা অনেক লাগবে। তো গ্যাসে জল খাবো, তো চলো গ্যাসের মধ্যে দেখা যাবে। তো এখন জল খাবো গ্যাসের মধ্যে, তোমরা দেখো। তো আমি একাই করছি, কারণ সে বৈদ্যুতিকরা ওদের কাজ করছে, তো আমাকে হেল্প করতে হবে। তো জল খাবো গ্যাসের মধ্যে হালকা করে, লবণ টপিতে চলে যায়। জল খালে কি ভালো, আগে আখাতে জল খালে কি একটা ধোঁয়া ধোঁয়া গন্ধটা চলে আসে, লাইনটা চলে গেল। তো কি বলবো, লাইনটা চলে গেল, তোমাদের কীভাবে দেখায়। তো জলখানা হয়ে গেছে দেখো, কিন্তু লাইন চলে গেলে ওইগুলো দেখাতে পারে না তোমাদের। জলখানা হয়ে গেছে কত সুন্দর করে। তো এখন এটা কাটাকাটি চালু হবে, চলো কলের পালে। তো এখানে ধোয়া হবে মুরগিটাকে, এই যে। তো সব রেডি করি আমার যন্ত্রগুলো। তোমরা তো জানো, এর আগে বলেছি এখানে স্নান টান করি আমরা, ফালা মজা হতো এখানে একেবারে। তো বাস হয়ে গেল। Tolong.
তো ভালো করে ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছ। পরে এটাকে পরে পিস করবো, আগে ধুয়ে নিই। এই যে সব কিছু আমার রেডি, ধোয়া কমপ্লিট। এখন এটা পিস করতে হবে, এখানে করি কারণ হচ্ছে জল আছে কাছে। এই দেখো, আর 2 ফাল্টি করেছি, এই যে 1 ফাল্টি, আর তোমাদের সামনে লেগ পিস। কে কে খেতে চাও চলে আসো তাড়াতাড়ি করে, রান্না হয়নি, রান্না করবো এখন, এটা কাটবো, তো এরকম করবো না। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ কাটা কমপ্লিট। এই যে দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে ফোন করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তো লিখে থাকবে ভিডিওতে, ঠিক আছে। তো এই দেখো হলুদ মাখিয়ে নিয়ে আসলাম, হলুদ মাখাবো। তো মাখিয়ে রাখা ভালো, একটু হলুদ দিয়ে ছাড়টা একটু উঠে, তাই বলে মানুষে। তো আমি সত্যিকারই বলে, তো আমি করে দেখেছি, ওই জন্য হলুদটা দিচ্ছি। মাখিয়ে রাখলে অনেকক্ষণ পর, সারাদিন মান রেখে দাও, মাংসটা কিছু হবে না, ঠিক আছে। এভাবে রেখে দিতে পারো তুমি, মাংস মেখে কালকে যদি রান্না করো তবুও থেকে যাবে, ফ্রিজে রাখা দরকার নেই। এই দেখো লাল লাল হয়েছে মাংসটা। দেখতে পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগছে তো দেখতে থাকো। এখন পরে শুরু রান্না দিকে যেতে হবে, তাই না? তো চলে গেলে ফটাফট করে ধুয়ে নিই। তো সব কিছু হয়ে গেছে, এখন রান্না করতে হবে। মশলাটা হয়নি, ওদিকে ভাত চাপানো হয়েছে, ওদের মাংসটা কাটাকাটি করাতে অনেকটা অর্ধেকটা ভাত হয়ে গেছে, অনেকটা আগিয়ে গেছে। তো ভাতটা হোক, তখন অপেক্ষা করি রান্না করার। তো দেখতে থাকো। এখানে মশলা বাটা হচ্ছে, দেখো এই যে মশলা বাটা হয়েছে, এই যে আদা রসুন আর জিরা বাটা হচ্ছে, হয়নি, কমপ্লিট হয়নি। তো আমি তাতে কড়াটা দিলাম গরম করতে, তো কড়াটা গরম হোক। তো ততক্ষণ আমি আলু কেটে নিই, বাটা মশলাটা। আমার কড়াই গরম হয়ে গেছে, এভাবে দেবো, হালকা আলু দেবো, মাংস অল্প আছে। তোমরা যদি মনে করো যে বেশি আলু দিতে পারো, যারা আলু খায় বেশি, তো আমি আলু বেশি দেবো না, 2-3টে দেবো, বাস। 3টা আলু দিলাম, 3টা। তো তাতে সঙ্গে পেঁয়াজও কেটে নিই। পেঁয়াজ দেখতে পাচ্ছ,
তো আমার হয়ে গেছে বাটা কাটা হয়ে গেছে, পেঁয়াজ দেখতে পাচ্ছ, আর যে আলু কেটে নিয়েছি। কারণ হচ্ছে ধরার লোক নাই, স্ট্যান্ডে লাগিয়ে তো নিজেতে করছি। তোমাদের সেভাবে দেখাতে পারছি না, আমি চেষ্টা করছি অনেকটা দেখাবার, তো দেখাতে পারছি না। তো চলো আগে পরে প্রসেস তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? মশলা বাটা হয়নি, মশলা বাটা হলে তোমাদের দেখাবো, তো লেগে থাকো ভিডিওতে। তো তো চলো শুরু করা যাক, রান্নাটা স্টার্ট করা যাক। এখন তখন ধরায় ধোঁয়া করছে আঁকাতে, তো একটু ঝামেলা হয়, তো আঁকার টেস্টটাই ভালো গ্যাসের থেকে। প্রথমে আলুগুলোকে ভেজে নেবো, তেলটা গরম হোক। তো দেখতে পাচ্ছ আগুনটা ধরে গেছে, গরম হয়েছে কড়াইটা। এখন আলুগুলো ছেড়ে দিই। ধোয়া আলু ছিলে নিই। ওটা ভাজা করবো কড়াই আলুটাকে। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ। ফ্রাই করে নেবো হালকা করে, হালকা ব্রাউন কালার হয়ে যাবে। তারপর তোমাদের আদা মশলা জিরা যা লাগে ওগুলো দিয়ে দেবো, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন মশলাগুলো দিয়ে দেবো এক করে। তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো বলার কিছু নাই, হওয়ার কিছু নেই, লম্বা হবে। কারণ আমি তোমাদেরকে প্রপারভাবে দেখাতে পারছি না, দেখাতে পারলে আরও বেশি লম্বা হতো। তো দেখতে পাচ্ছ আমি একাই জোগাড় করছি, একাই সব কিছু করছি। তার উপর মোটা মশলা বেটে দিয়েছি আমাকে। একজন ক্যামেরাম্যান ধরা থাকলে দেখার সুবিধা হতো, কারণ হচ্ছে মোবাইল ধরার লোক নেই। তো আমি নিজেই স্ট্যান্ডে করেছি, কোনো কাছে আনতে হবে, দূরে নিয়ে যেতে হবে, অনেক প্রবলেম। তো আমি এটাকে তোমাদের অ্যাডজাস্ট করে দেখাচ্ছি যতটা পারি। তোমরা তাদেরকে সাপোর্ট করলে অবশ্যই একটা ক্যামেরাম্যান হয়ে যাবে আমাদের, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, কথা না বাড়িয়ে চলো তুমি থাকো। তো মশলা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভালো করে তেল বেরিয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমরা মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে আবার কষতে হবে ভালো করে। হালকা জল দিয়ে দিই যাতে না লেগে যায়। এই মুরগিগুলো দেখছো কত দৌড়ে বেড়াচ্ছে, আমাদের বাড়ির মুরগি। তো হালকা করে জল দিই যাতে লেগে না, লবণগুলো ঢুকবে। তো ভালোভাবে জাল দিই এখন একটু, তো কিছুক্ষণ রেখে রাখবো এরকম। তো আমরা
দেখতে পাচ্ছ কত অসুবিধা করে আমি রান্না করছি কষ্ট করে, তোমাদেরকে দেখাচ্ছি আর কীভাবে দেখাচ্ছি। তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট পেলে আরও ভালোভাবে করার চেষ্টা করবো। তো ওই জন্য তোমাদের দেখাতে চাইছি প্রপারভাবে, তো দেখাতে পারছি না ভালোভাবে, কারণ হচ্ছে আমি নিজে রান্না করছি, নিজে ক্যামেরা ধরে আছি, নিজে সব কিছু করছি, কাটাকুটি আলো টালো। তো বাড়িতে আমার বেটে অসুখ, সে তোমাদের বৌদিমণি হেল্প করতে পারছে না আমাকে। তো যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিও দেখো, আমার সাপোর্ট দাও। তো তাড়াতাড়ি যাতে আমরা সুস্থ হয়ে বেটিটা, তাহলে আমরা যে কোনো একজন ভিডিও করলে দেখাতে পারবো। তো এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে। তো ফুটুক তাতে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখতে হবে, কারণ যদি বসে বসে যায় আবার তরকাটা খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ হয়ে গেছে, তো তো হয়ে গেছে আমাদের কষা করা, জল দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেলাম। তো এটা একটু শুকবে, তারপর নামিয়ে দেবো। দেখা একটু, দেখতে পাচ্ছি এখন জল ঢেলে জলটা একটু হালকা কমবে, তারপর নামিয়ে দেবো, তারপর আমাদের রেডি। তো দেখতে পাচ্ছ এখন রান্না হয়ে গেছে প্রায়। তো জলটা শুকলেই নামিয়ে দেবো, আর তোদের দেখাবো কালারটা কেমন এসছে, ঠিক আছে? আর ভিডিওতে লেগে থাকো। তো চলো, হয়ে গেছে, এখন নামিয়ে দিই। কালারটা খুব সুন্দর এসছে, বেশি ঝোল করলাম না, কষা কষা করলাম, হালকা ঝোল। তো এরকম কষা মাংস কার না ভালো লাগে, তাই না? তো দেখো, আবার বলছি, তোমরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করবে। আর কী বলবো, এটাই ছিল আমার ভিডিও আজকে, চিকেন কষা, তো চিকেন কারি যাকে বলে বাংলা স্টাইলে। আর আরও বলছি, ভিডিও ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করবে। তো চলো আরেকবার দেখাচ্ছি তোমাদের কালারটা, দেখো কালারটা কত সুন্দর লাগছে। তো দেখা চলো আবার অন্য ভিডিও নিয়ে।